টিভিএস এক্সেল 100 এতটা সুন্দর এবং একটা প্রিমিয়াম বাইক ক্যাটাগরিতে চলে আসবে এটা কিন্তু কেউ কখনো ভাবেনি। হ্যাঁ ভাই, ঠিকই শুনছো, আমার সামনে এখন দাঁড়িয়েছে এক্সেল 100 নিউ আপডেট। এবং টিভিএস কোম্পানির সব থেকে বেশি সেল হওয়া বাইকগুলির লিস্টের মধ্যে কিন্তু এক্সেল 100 হেভি ডিউটি আছে। আর এই 2026 এক্সেল 100 এর যে নিউ আপডেট, এর সাথে বাইকটি সবার কাছে ভাই প্রিয় হয়ে উঠেছে। যে দেখছে সবাই বলছে ভাই এক্সেল এর এই আপডেটটা কিন্তু দরকার ছিল। তো চলো কি কি আপডেট দিয়েছে এক্সেল 100 এর মধ্যে পুরোনো মডেলের তুলনায়, সেগুলো আমি তোমাদের ঝপঝপ করে দেখিয়ে দিচ্ছি এক এক করে। তো সবার প্রথম যে আপডেটটা করেছে সেটা হচ্ছে অ্যালা হুইলের স্পোকি রিং থেকে ডাইরেক্ট চলে এসেছে অ্যালা হুইলে। এবং অ্যালা হুইলের ডিজাইনটা কিন্তু স্পোর্টি লুকের সাথে এসছে। এবং আর একটা জিনিস করেছে যেটা বিজনেস, অনেকেই এই বাইকটা বিজনেস পারপাসে ইউজ করে। যারা ছোটখাটো বিজনেস করে তারা অনেকেই এই জিনিসটা, এই বাইকটাকে ইউজ করে, যেহেতু হেভি ডিউটি বাইক মাল টানার জন্য ইউজ করে। তো তাদের জন্য একটা সুখবর দিয়েছে, তাদের জন্য তাদের কষ্টটা বুঝে কোম্পানি এই জিনিসটা করেছে, সেটা হচ্ছে টিউবলেস টায়ার দিয়েছে। এতে তারা মাল যখন অনেকটা ওয়েট নিয়ে যখন টানছে বাইকটা, যদি কোথাও পাঞ্চার হয়ে যায় তাহলে কিন্তু তাদের কষ্ট হয় খুব টানতে। সেই জিনিসটা খেয়াল করে টিউবলেস টায়ার দিয়েছে, যাতে অন্তত কিছুটা দূর গিয়ে অন্তত বাইকটা রিপেয়ার করতে পারে বা রিপেয়ারের দোকান পর্যন্ত যেন নিয়ে যেতে পারে। সেই জিনিসটা কোম্পানি খেয়াল করেছে। আর একটা জিনিস যেটা করেছে, ফ্রন্টে দেখো অনেকটা স্পোর্টি লুক দেওয়ার জন্য ফ্রন্টের যে টেলিস্কোপিক সাসপেনশন একটা কভার ছিল, সেই কভারটা হাটিয়ে দিয়ে নেকেট করে দিয়েছে। এছাড়াও লুকটা আরো বেশি ইনহ্যান্স করার জন্য অ্যালয় হুইলে দেখো রেড স্টিকারও অ্যাড করে দিয়েছে, যার জন্য লুকটা আরো বেশি স্পোর্টি লাগে। এবং নেক্সট যে আপডেটটা হয়েছে সেটা হচ্ছে হেডল্যাম্পে। এতক্ষণ তোমরা লক্ষ্য করতে পেরেছো যে মানে নতুন যে মডেলটাই, সেই ডিজাইনটার তুলনায় পুরোনো মডেল ডিজাইনটা কিন্তু মানে একটু নর্মাল টাইপ লাগে। তো পুরোনো মডেল ডিজাইনটা দেখো, নতুন মডেল ডিজাইনটা দেখো সম্পূর্ণ আলাদা। এবং দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। কারণ কেন বলছি, পুরোনো মডেলটাই তোমরা শুধু একটা সিঙ্গেল ল্যাম্প পাচ্ছিলে, এখানটায় তোমরা পেয়ে যাচ্ছ এলইডি সেট আপ, লো এবং হাই দুটো পেয়ে যাচ্ছি। এলইডি সেটআপ এবং ডিআরএল দিয়ে দিয়েছে এখানে। আগে ডিআরএল ছিল না, এখন ডিআরএল পেয়ে যাচ্ছে আমরা। এবং শুধু তাই নয়, এলইডি সেটআপ যদি শুধু যে হেডল্যাম্প চেঞ্জ করেছে তা না, টার্ন ইন্ডিকেটর গুলোও কিন্তু চেঞ্জ করেছে। এর মধ্যে লুকটাও ইনহ্যান্স হয়েছে এবং আগের তুলনায় অনেকটা দেখতে ভালো লাগছে। এখন ডায়মন্ড কাট দিয়েছে এবং ফ্লেক্সিবিলিটিটা আগের থেকে একটু ভালো আছে। আগেরটা দেখো সাইজটা একটু ছোট ছিল, ইয়েলো সামনে ইয়েলো কালার, এবং এখন হোয়াইট কালার দিয়েছে এবং ডায়মন্ড কাট দিয়েছে এবং আগের থেকে দেখতে কিন্তু সুন্দর লাগছে। এবং এই আপডেটগুলোর সাথে সাথে কিছু কিছু কালার ভেরিয়েন্টও এসে, এটা যেমন ব্ল্যাক অ্যান্ড ব্লুতে দেখো এখানে গ্রাফিক্স অ্যাড করে দিয়েছে, কিছু ব্ল্যাক অ্যান্ড ব্লুর সাথে একটা গ্রাফিক্স অ্যাড করেছে। এবং এর সাথে সাথে একটা পুরোনো পুরোনো জিনিসের যেটা খেয়াল করো, পুরোনো মডেলের তুলনায় নিচের যে পুরোনো যে মডেলের যে নিচের দিকে যে এক্সেল হান্ড্রেড যে স্টিকারটা, ওই পোর্শনটা এখানটা একটু চওড়া বা একটু বড় করে দিয়েছে। আগের তুলনায় একটু সামান্য বড় মনে হচ্ছে। এবং সাসপেনশনের যে পেছনের যে রিয়ার সাসপেনশনটা আছে, সেটাও কিন্তু একটু আপডেট হয়েছে। এবং এর সাথে সাথে আরেকটা জিনিস করেছে, সেটা হচ্ছে পেছনের যে টেল ল্যাম্পটাও চেঞ্জ করেছে। পেছনের টেল ল্যাম্পটাকে দেখে মনে হচ্ছে খুব বেশি চেঞ্জ করেছে, মানে কি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তা না, খুব বেশি চেঞ্জ করেছে তা না। দেখে মনে হচ্ছে এলইডি, কিন্তু এলইডি নেই, হ্যালোজেন বাল্বই রয়েছে। কিন্তু পুরোনো মডেলের চারকোনা ছিল, এটার মধ্যে ডিজাইনটা একটু চেঞ্জ করেছে, কিন্তু দেখে মনে হচ্ছে যেন এলইডি সেট আপ করেছে। আর এখানে ইন্ডিকেটার গুলো তোমার সামনে যেমন ছিল তেমনই রয়েছে। ফ্লেক্সিবিলিটিটা পেছনে বেশি দরকার ছিল, কারণ মাল যখন তোলে, কেউ যখন কোনো কিছু নিয়ে যাচ্ছে বেশি ওয়েট তুলে, তখন পেছনেরটাই বেশি গুতোকাটা খায়। এবং এছাড়া ভাই বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো কথা মানে, বিল্ড কোয়ালিটি সবাই জানে। ফ্রন্টে বলো বা রিয়ারে বলো, সব মাঠগাট থেকে শুরু করে সবকিছুই এখানে মানে ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে এখানে মেটালের। প্লাস্টিক বডি খুবই কম, প্লাস্টিক যেখানে ইউজ করতে না করলে নয় সেখানেই শুধু ইউজ করেছে, নাহলে করেনি। হ্যাঁ, তবে একটা জিনিস আপডেট করা উচিত ছিল কোম্পানির, একটা জিনিস আপডেট করেনি, সেটা হচ্ছে মিটার কনসোল। মিটার কনসোলটা পুরোনো মডেলের মতনই আছে। এই যে অন করলেই তোমার এখানে সামনে পেয়ে যাচ্ছে এখানে হেডলাইট, ইন্ডিকেটার, এবং এখানে হচ্ছে ইঞ্জিন, এবং নিচে হচ্ছে ফিউল ইন্ডিকেটার। এগুলো আমরা পেয়ে যাচ্ছি। মানে মিটার কনসোলে মোটামুটি যেমন ছিল তেমনই রেখেছে, মিটার কনসোলের মধ্যে কোনো কিছু চেঞ্জেস করেনি। এটাও চেঞ্জ করলে ভালো হতো। মানে এখানে পেয়ে যাচ্ছে আমরা সুইচ, এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ। মানে এপাশে পেয়ে যাচ্ছে আমরা হর্ন, ইন্ডিকেটার, মানে হচ্ছে তোমার আপার লোয়ার, এগুলো আমরা পেয়ে যাচ্ছি। আর ফিউল ট্যাঙ্কটা যেমন ছিল তেমনই রেখেছে, 4 লিটার ফিউল ট্যাঙ্ক এবং সাফিসিয়েন্ট ফিউল ট্যাঙ্ক এক্সেল 100 হিসেবে। আর 50 to 55 মাইলেজ কোম্পানি ক্লেম করছে, মানে মোটামুটি 60-60-র মধ্যে তোমরা মাইলেজ পেয়ে যাবে। তো 60 মাইলেজ পাওয়া মানে 4 লিটার ফিউল ট্যাঙ্ক মানে প্রায় 200 কিলোমিটার উপরে যেতে পারবো। কিন্তু অনেকে ক্লেম করে যে এই বাইকটা ইউজ করে প্রায় 65 to 70 কিলোমিটার মাইলেজ পায়। মানে যারা যে যেমন ইউজ করে আর কি, যার ইউজ আলাদা আলাদা পারপাসে ইউজ করে বাইকটা, সেই হিসেবে মাইলেজ বের করে। তাছাড়া বাইকটার ওয়েট হচ্ছে খুব বেশি দানা, 88 থেকে 89 কেজি ওয়েট আছে। তো কিন্তু বাইকটা কোম্পানি ক্লেম করে 1.5 কুইন্টাল মাল লোড নিতে পারে। কিন্তু যে যেমন পারে সে সেমন লোড দিয়ে দেয়, কেউ কেউ 2 কুইন্টাল 2.5 কুইন্টাল মাল আমি রেখেছে নিয়ে যেতে বাইককে। এবং বাইকটা সেই হিসেবেই তৈরি করা, জানে যে ইন্ডিয়া ভাই কেউ মানে যা বলবে সেটা শুনবে না। এছাড়া বাইকের ইঞ্জিন ক্যাপাসিটিটা যদি দেখো, ইঞ্জিনের মধ্যে খুব বেশি চেঞ্জেস করিনি। ইঞ্জিন ক্যাপাসিটি 4 স্ট্রোক ইঞ্জিন এবং সিঙ্গেল সিলিন্ডার 99.7 সিসির ইঞ্জিন, 4.3 বিএইচপির পাওয়ার, 6000 আরপিএম এ, এবং 6.5 নিউটন মিটারের টর্ক। তো বাইকের ইঞ্জিনের মধ্যে খুব বেশি চেঞ্জেস করেছে তা না। আগে কিছু কিছু বাইকে দেখেছি, শুনেছিলাম আমি যে 2 স্ট্রোক ছিল, এখন 4 স্ট্রোক দিয়ে দিয়েছে। তো এবার আসছি আমি প্রাইসের কথা। তো প্রাইসটা কত, নতুন যে বাইকটা আছে এটাই তোমরা ইন কলকাতার মধ্যে 60 to 65
এক শোরুম পেয়ে যাচ্ছ, অন্য প্রাইস আমি সঠিক জানি না। তোমরা নেহা অটো প্লাজাতে কন্ট্যাক্ট করতে পারো যদি বাইকটা পারচেস করতে চাও বা বুকিং করতে চাও। এখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, নাম্বারটা ডেসক্রিপশনে অবশ্যই আছে, স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। ওনাদের সাথে কন্ট্যাক্ট করলে তোমরা বুকিং সাথে সাথে হয়ে যাবে, কোনো কিছুই লাগবে না। তোমরা শুধু বলো যে আমি ভিডিওটা দেখে ফোন করেছি, সাথে সাথে তোমাদের বুকিংটাও হয়ে যাবে। কোনো চিন্তা নেই, বিন্দাস কল করো এবং ওনাদের সাথে কথা বলে তোমরা বাইকটা পারচেস করতে পারো। সো আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।